বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করবার জন্য একটা মাত্র পন্থা, একটা মাত্র উপায় আপনারা আমাকে বলবেন, কি মনে হয় আপনাদের? বাংলাদেশকে এইরকম একটা বিধ্বস্ত অবস্থা থেকে মুক্ত করবার জন্য একটা পন্থা আপনারা আমাকে বলেন, একটা উপায় আপনারা আমাকে বলেন, যেটা হইলে বাংলাদেশ আপাতত মুক্তি পাবে। বাংলাদেশে জামাত ক্ষমতায় আসার মোটামুটি অনেক কাছে চলে গিয়েছিল, কিন্তু তারা যে ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা মৌলবাদী, তারা জঙ্গি, জিহাদি, তারা সাম্প্রদায়িক শক্তি, যার কারণে বাংলাদেশের মানুষ একটা পর্যায়ে এসে বিএনপিকে ভোট দিতে বাধ্য হয়। বিএনপি ক্ষমতায় আসে, কিন্তু বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়া, তাদের সেই দাবি দেওয়ার প্রতিফলন ঘটাতে পেরেছে? পারেনি। যদি পারত, তবে জাতীয় সংসদের একজন সংসদ সদস্য সে কি করে তার সহকর্মী কিংবা তার সহযোদ্ধা, যেটাই বলেন না কেন, আরেকজন সাংসদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে, সেটা হোক না যে কোনো মঞ্চে, কিন্তু কিভাবে, কোন সাহসে, কোন ধৃষ্টতায় একজন নারী সহকর্মীকে নিয়ে এ ধরনের ফালতু মন্তব্য করে? বাংলাদেশকে এই মুহূর্তে রক্ষার একটা মাত্র পন্থা, বাংলাদেশ থেকে জামাতকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে হবে। জামাতের আইডিওলজি, জামাতের সকল প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান থেকে জামাত অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছে, পয়সা কামায়, পয়সা কামানোর যে মেশিনগুলো আছে জামাতের, সবকিছুকে একদম বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বাংলাদেশ থেকে যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী চক্রের যতগুলো প্রতিষ্ঠান আছে, জামাতের বাইরে গিয়েও বিভিন্ন নামে বেনামে এদেরকে একদম নিশ্চিহ্ন করে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে জামাত ইসলাম নামক যে শক্তি, এটাকে একেবারে ধ্বংস করে দিতে হবে। যদি এটাকে ধ্বংস করা যায়, তবে বিএনপি চাইলেও আর জামাতের কাঁধে কিংবা ঘাড়ে ভর করতে পারবে না। সুতরাং বিএনপি কিছুটা হলেও জামাত থেকে মুক্তি পাবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এই আমির হামজা, জামাতের ঝিনাইদহ কিংবা কুষ্টিয়ার এমপি, যাই হোক, এই বদমাইশ এতটা নারী বিদ্বেষী। আর এই বদমাইশ তার শুরু থেকে আমি দেখেছি, প্রথমে শেখ হাসিনার সমালোচনা করতো, তবে সেটা ইতিবাচক। এরপর দেখেছি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, সে কি প্রেম, সে কি ভালোবাসা। এরপর ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেল, আমির হামজা হয়ে গেল জামাতের নেতা, গুপ্ত গুপ্ত, যেমন মিজানুর রহমান আজাহারি, যেমন আহমদুল্লাহ, এদের মতোই এই বদমাসটা চরম মাত্রায় নারী বিদ্বেষী। এর নারী বিদ্বেষী অনেক বক্তব্য আছে, যেগুলো দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। আপনারা নিশ্চয়ই এইসব ভিডিও দেখে এসেছেন অতীতে। এই বদমাস আমির হামজা, আপনারা জানেন তাকে রাশ্মিকা হামজা বলা হয়, কারণ দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানার চমৎকার প্রশংসা করেছিল, অনেক সুন্দর ফিগার, এসে অনেক কথা বলেছে। এদের কথা, এদের চালচলন, এদের আচার আচরণ সবকিছু দেখে আমরা জানি, বুঝি এরা অন্ধকার রাত হলেই মধ্যরাতে গিয়ে ভিডিও দেখে যা যা করা দরকার দেখার পর সেটা তো বুঝতেই পারছেন। জামাতের এই বদমাস আমির হামজা সম্প্রতি একটা ওয়াজ মাহফিলে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আরেকজন নারী সাংসদকে নিয়ে দেখেন কি ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার ডাইনে বামে আমার এমন ঘড়িয়ালা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে ঘড়িয়ালা, এমন বড় বড় ঘড়ি, আমার মনে হয় ঘড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই এটার পরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরে। এই আবার আমাদের সামনে আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায়, ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে দুইজনের কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর। জামাতের এই দাড়ি টুপিওয়ালা বদমাস আমির হামজার বক্তব্যের সারাংশ এমনটাই ছিল, সংসদে তার চারপাশে নারী দিয়ে ঘেরা, এক পাশে পটলের মেয়ে, আরেক পাশে রুমিন ফারহানা। অর্থাৎ এক একজনের কি ভুঁড়ি, তাদের দেখলে অন্য মহিলারা বলবে বাচ্চা হয় আমাদের, আর পেট হয় উনাদের, কি বড় পেট, উকুন মারা যাবে, ভুঁড়ি চিরলে পেটের ভেতর থেকে ব্রিজ, কালভার্ট বের হয়ে আসবে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে নিয়ে কটাক্ষ করে এই ধরনের বক্তব্য দেয়, এইরকম একটা লোককে এখন পর্যন্ত কোন প্রকার তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না। এই ধরনের ঘটনা যদি আওয়ামী লীগের শাসনামলে ঘটতো, আপনারা তো 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেন। এখন কথা বলেন না কেন আপনারা? সেই তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল, এরা এখন কেন কথা বলে না? কেন এখন এই যে নারীবাদী যারা আছেন তারা কথা বলেন না? সংসদে নারীদের অধিকার আছে যাওয়ার জন্য, নারী সাংসদকে নিয়ে ধরনের কথা বলতেছে, এখন আপনাদের বিবেকের দণ্ড আর জাগে না, এখন আপনাদের বিবেক আর কথা বলে না। এর প্রেক্ষিতে ব্যারিস্টার রুমিন ফারহানা বিচার দিয়েছেন মাননীয় স্পিকারকে। যদিও এই সংসদ, এই প্রধানমন্ত্রী, এই স্পিকারকে বিচার দেওয়াটা কতটা যৌক্তিক আমি জানি না, কারণ এই বিচার শুধুমাত্র বিচার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এটার কোনো পরবর্তী স্টেপ আমরা দেখবো না। আমরা অতীতেও দেখিনি 2001 থেকে 2006,
এখনো দেখবো না, কারণ বিএনপি সবসময় জামাতকে মৌলবাদকে তুষণ করেছে, মৌলবাদকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, ক্ষেত্র বিশেষে নিজেরাও মৌলবাদের কাছে আশ্রয় নিয়েছে। এটা বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম। সুতরাং বিএনপির কাছ থেকে আমরা এই প্রত্যাশা কখনো করি না। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে আমির হামজার বিরুদ্ধে মাননীয় স্পিকারকে বিচার দিয়েছে। আসেন সেই ভিডিওটা দেখি। এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি কি দেখবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। এই হচ্ছে অবস্থা। মানে ভাবতে পারেন আপনারা, একজন নারী সাংসদকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেয় ওয়াজ মাহফিলের মঞ্চে গিয়ে, যেখানে ধর্মের শিক্ষা দেওয়া হয়, যেখানে ধর্মের জ্ঞান প্রদান করা হয়, যেখানে ধর্মীয় রীতিনীতি নিয়ে আলোচনা হয়, যেখানে ধর্ম বিষয়ে মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করা হয়, সেই সব জায়গায় গিয়ে আমির হামজার মতো বদমাশ এই ধরনের বক্তব্য দিয়েই যাচ্ছে। কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে আমরা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না, ওদের ভবিষ্যতে দেখবো না। এই ভিডিওটা জাস্ট আমির হামজার এই বক্তব্য এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যে তার বিরুদ্ধে কথা বলেছেন এটা দেখানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসা, এর বাইরে কিছু না। বেশি কিছু বলতে চাই না। যেভাবে দেশ চলছে তাতে করে বাংলাদেশের তারা এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। এখন আপনারা কতখানি বুঝতে পারছেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।